এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম বিকেলে একটু ঘুরে আসা যাক। যেহেতু বরের তো সময়ই হয় না, সে যখন বলেছে ঘুরতে যাব তো আর দেরি কেন, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে তার জন্য অপেক্ষা করছি। এখন আমরা বেরিয়ে পড়েছি পার্কে যাবার উদ্দেশ্যে। যেহেতু আজকে মার্কেট বন্ধ, তাই দোকান আজকে অনেকই বন্ধ রয়েছে। আর যেহেতু মার্কেট বন্ধ, তাই প্রায় দোকানই বন্ধ রয়েছে। দেখা যাক। আর বাবু খুব খুশি, কারণ বাবুকে নিয়ে সেরকমভাবে বাইরে বেরোনো যায় না। ও কিন্তু বাড়ির থেকে ঘুরতেই বেশি পছন্দ করে। তো এখন চলে এসেছি পার্কে। এর মধ্যে পার্কের ভিতরে প্রবেশ করব, কিন্তু এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। আমার ছেলে তো দোলনায় উঠতে পেয়ে প্রচণ্ড খুশি। বাড়িতে আছে সেগুলোতে উঠবে না, কিন্তু ওখানে ওঠার জন্য কান্না করবে। ভীষণ খুশি, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। পাশে আরও ছোট বাচ্চা মেয়েগুলো অপেক্ষা করছে দোলনায় ওঠার জন্যে। একটু পরে নামিয়ে নেব, সবাই উঠবে। এখন নামিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে উঠিয়েছি। এটার মধ্যে ও একা একা চড়বে, আমাকে ধরতে দেবে না, যেহেতু ছোট, ধরতে গেলে কান্না করছে। ও তো ঘুরতে পেলে ওর খুব আনন্দ হয়। এটা নদীর পাশের দৃশ্য, পার্কের পাশে। ওর পাপার সাথে খেলা করছে, দেখো কি করে। এবার যেহেতু সন্ধ্যা লেগে গেছে, তাই বাড়ি যেতে হবে। উঠে পড়ছি ওপরের রাস্তায়। একটা মা দুর্গার মূর্তি করা রয়েছে, এটা দিয়ে যাব, কারণ ওপরটা দিয়ে যাওয়া ঠিক না। নদীতে অল্প একটু জল রয়েছে। এটা বাইরের থিম। গাড়ির মধ্যে উঠে পড়েছি, এখান থেকে এখন বেরোনো যাক। বেরিয়ে গেছি, এবং রাস্তার মধ্যে দেখা যাক কোথায় আইসক্রিম পাওয়া যায়। যেহেতু গরমের দিন, তাই কিছু খাওয়ার আগে আইসক্রিমের কথা মনে পড়ে। কিন্তু এগুলোতে একটাও দোকান দেখতে পাচ্ছি না। আর সামনে এগিয়ে যাওয়া যাক। আমি পুরো গরমে গিয়ে আইসক্রিমের দোকান পেয়ে গেছি। এখানে মাটির কিছু জিনিস বিক্রি করছে। আইসক্রিম নিয়ে নিয়েছি এবং বাবুকে গাড়ির মধ্যেই বসিয়ে রেখেছি, তাহলে আইসক্রিম খেতে সুবিধা হবে। ওকে বসে বসে খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষ, এখন আমরা বাড়ি চলে এসেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।